নমস্কার বন্ধুরা, পুষ্পকাউন্ট থেকে অয়ন কথা বলছি। আপনারা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও, যেটা জারবেরার একটা সম্পূর্ণ পরিচর্যা নীলদা আমাদের বলে দেবেন। তার আগে ভিডিও শুরু করার আগে নীলদার বাগানে, ছাদ বাগানের জারবেরাগুলো একটু চাক্ষুষ করে নিন বন্ধুরা। দেখুন কত সুন্দর টিস্যুর গাছ নীলদা তৈরি করেছেন। প্রত্যেকটা গাছকে আগে একটু দেখিয়ে নিই, তারপরে আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করলে নীলদা আপনাদের জারবেরার সম্পূর্ণ প্রতিস্থাপন সাথে। দেখুন বন্ধুরা, এই কালারটা দেখুন, খেয়াল করুন কত সুন্দর একটা আই ক্যাচিং কালার, খুব ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট। দেখুন এগুলো সব কিন্তু টিস্যুর গাছ, লং লাস্টিং কালার, মানে ফ্লাওয়ারগুলো, স্টিকগুলো লং লাস্টিং থাকে। জারবেরা কিন্তু কাঠফ্লাওয়ার হিসেবে ইউজ হয় বন্ধুরা, যেটা আপনারা সবাই জানেন। দেখুন আমি আরও কিছু জারবেরা নীলদার ছাদ বাগানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এগুলো হচ্ছে গিয়ে নীলদার জারবেরা। অ্যাকচুয়ালি যখন এরকম পাতা হবে না গাছে বড় বড়, তখন বুঝে যাবে গাছ ধরে নিয়েছে, ঠিক আছে? মানে পাতাগুলো এই যে পাতা হয় বড় বড়, দেখো এই পাতা মারছে না বড় বড়, আর পাতার রং একদম সতেজ থাকবে, ঠিক আছে? তখন বুঝবে গাছ ধরে নিয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এবার এই জারবেরা কিভাবে ছোট থেকে বড় করতে হবে, রিপোর্টিং কিভাবে, সয়েল কিভাবে, পুরো ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা শুরু করতে চলেছি জারবেরার সম্পূর্ণ পরিচর্যার সাথে প্রতিস্থাপন। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা, এইখানে নতুন দুটো গাছ রয়েছে একদম, মানে যে আমরা কিনে আনি, আমরা নার্সারি থেকে গাছ, এই ধরনের গাছ আমরা কিনে আনি। তো এইগুলোকে এইখানে যে মাটি থাকে বা যে কোকোপিট বা সব থাকে, ভেতরে নেটপট থাকে, সেই সময় বসালে কিন্তু গাছের ক্ষতির সম্ভাবনা প্রচণ্ড। তো আমাদের করতে হবে কি, জারবেরাকে প্রথমে এগুলোকে আপরুট করতে হবে। আপরুট করা মানে জাস্ট গাছটা ধরে এরকম টুক করে ঠুকে নেবো, একটুখানি জল টান দিয়ে ঠুকে নেবো, বেরিয়ে গেল। তো এইখানে এই শিকড় সমেত যে আছে, আমাকে এইটাকে একটু সরাতে হবে, ঠিক আছে? এটা সরালে ভিতরে একটা নেট পট দেখতে পাচ্ছি আমরা, এইটি থাকলে কিন্তু শিকড় সংক্রান্তি, ঠিক আছে? তো এইটিকে আমাদের কিন্তু মেন বার করতে হবে, নইলে কিন্তু একটা সিজন থাকার পরে এই গাছ ছাড় হয়ে যেতে পারে। এখন অনেকেরই আছে, নেট পট কাটলে গাছ এই হয়, নেট পট কাটলে গাছ ওই হয়, সেই হয় না। ওরম ব্যাপারটা অ্যাকচুয়ালি কিছু না। হাতের কাজ যদি ঠিকভাবে জানা যায় তাহলে আলটিমেটাম কিছুই হয় না। এমনকি পুনা জবার ক্ষেত্রেও দেখা যায় এইটা, এই নেট পটগুলো থাকার পরে ওটা এক সিজন পরে, পরের সিজনে গিয়ে গাছ ঝাড় হয়ে যায়। শিকড়টা ওখানটা এর ভিতরে কোকোপিট থাকে অ্যাকচুয়ালি পুরো, ওইটা গিয়ে এনপিকে পড়বে না, কোকোপিটটা পচে যাবে, আর পচে গিয়ে ওখান থেকে বেরোতে পারবে না কোকোপিটটার, ফলে পুরো রুট মানে ইয়েটা ক্রাউনটা একবারে রট করে দেবে, ঠিক আছে? তো আমাকে এইভাবে একটু মাটি জলের মধ্যে চুবিয়ে এই ঝেড়ে নিতে হবে। একটু কায়দা কানুনের ব্যাপার আছে। এই ঝেড়ে নেওয়ার পরে দেখছেন ব্যাপারটা কি হলো, এই মাটিটা কিন্তু বেরিয়ে গেল, শিকড় কাটলো না। এইবার আমাকে দেখতে হবে কি, যে কোন দিকটা ফাঁকা আছে। রুট বেরিয়েছে এখান দিয়ে, তার মানে আমাকে ম্যাক্সিমাম এদিকটা আমার ফাঁকা পাচ্ছি আমি। তাহলে আমি কি করব, এইখান থেকে মারা শুরু করব কাঁচি। এই একটা কাঁচি মারলাম, এই একটা কাঁচি মারলাম, এটা কাঁচি মারলাম। কিন্তু নীলদা, যারা নতুন বাগানি তারা আপনার মতো অত এক্সপার্ট নন, তারা তো তাদের ক্ষেত্রে এই কাজটা তারা কীভাবে সহজভাবে করতে পারে? এই তো একদম সহজই দেখাচ্ছে, এইটা এই যে হয়ে গেল, ঠিক আছে? এক দিয়ে কেটে বার করে দাও। এবার দেখো এই কোকোপিটের চাকরি পুরো দেখেছো, এই যে কোকোপিট, এইটা কিন্তু ক্ষতিকারক জিনিস, এইটার জন্যই গাছ মরে যাবে, রুট রটিং হতে পারে। হ্যাঁ, ক্রাউন রট হয়ে যাবে, রুট তলা ক্রাউন রট হয়ে যাবে। এইবার এরমভাবে আস্তে আস্তে করে একটা ছাড়াও, ঠিক আছে? এই ছাড়িয়ে দু চারটে শিকড় কাটলে কোনো ক্ষতি নেই, গাছের অত পুতপুত পুতপুত করার কোনো কারণও নেই, কারণ এরা যথেষ্টই হার্ডি পরিমাণের জিনিস, বেশি পুতপুত করলেই বিপদটা হয়। বন্ধুরা ভালো করে দেখুন, নীলদা কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, থাকবে না। হ্যাঁ, ভাগ করে নিলাম। এইবার কি করব, এটাকে বার করার জন্য আমার আরেকটা কায়দা করতে হবে। সেই কায়দাটা হলো হচ্ছে কি, এই আবার চুবাবো, চুবিয়ে তলার শিকড়টা সোজা করে নেবো। একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে হয়তো, সময় এই সোজা করে নেবো, নিয়ে এই টান মারবো। এইটা অর্ধেক করে দিয়েছি কিন্তু আমি, ঠিক আছে? এইবারে এই ছোট্ট পাতলা হাতে টান মারবো, এইখান থেকে এই তলাটা কেটে দেবো। এই যে এই টপটাকে পুরো নেটপটটাকে পুরো আধখানা করে দিলাম, এই বেরিয়ে গেল নেটপট, ঠিক আছে? একদম এইবার সুর করে বেরিয়ে আসবে, রিলিভ হয়ে গেল গল্পটা। এই যে এই বেরিয়ে গেল, ঠিক আছে? এইবার যখন দেখবো আটকাচ্ছে, তখন গাছ বাড়ি না, এই জলে খুশু হয়ে গেল, ঠিক আছে? এই গিয়ে বেরিয়ে গেল।
তাই গেল একদম। একবার দেখিয়ে দিন বন্ধুদেরকে। এই দেখুন বন্ধুরা, দেখুন এখন কিন্তু আর নেটপটটা নেই। এবার করতে হবে কি, এই গোড়ার মধ্যে কোকোপিট ঢুকে থাকবে সব, ওগুলোকে ক্লিন করতে হবে। হ্যাঁ, এইগুলো থাকলেই মুশকিল। এটা একদম শয়তানের তিনক্ষ হয়ে দাঁড়াবে। গাছ কি গাছ ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, মিটে গেল গল্প। এরপরে এখানে যদি কোনো ফাঙ্গিসাইড পত্র এই মুহূর্তে গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই, ঠিক আছে। বরঞ্চ করতে পারেন কি, আপনি একটু মানে কোনো সাফ টাইপের একটু জলের মধ্যে ফেলে, একটা মগের মধ্যে একটু সাফ ফেলে দিলেন, একটা পরিষ্কার জলে সাফ ফেলে দিলেন, একটু এরকম চুলিয়ে রাখলেন, বাস মিনিট, সেটা করতে পারেন, অসুবিধা নেই কিছু, কিন্তু কড়া কোনো ফাঙ্গিসাইড নয়, ঠিক আছে। এবার মাটি, এই দুটো টব 5 ইঞ্চি নিলাম আমি, ছোটো টব নিতে হবে, বড় টব না। তো একটা মোটামুটি আমি এখানে 50%-এর মতন, 60% সিন্ডার নিয়ে নিয়েছি, ঠিক আছে। বাকি 20% নেবো ভার্মি কম্পোস্ট, কি 50% সিন্ডার হবে। 20 ভার্মি আর 20 মাটি, গার্ডেন সয়েল, ঠিক আছে। তো এটা 60-20-20 করা যেতে পারে, 50-30-20 করা যেতে পারে, ঠিক আছে, ডিপেন্ড টু দ্য সিকোয়েন্স। এখন ব্যাপার হচ্ছে একটু সয়েল আমি কেন দিচ্ছি, এটাও তার প্রশ্ন হতে পারে, প্রশ্ন থাকতে হবে, নইলে পরে কোনো সমাধান হবে না। আমি সেটাই আমি এটা দিচ্ছি, সবাই তোতা পাখির মতন এটা দিয়ে দিল। তো এখন আমি এটা কেন দিলাম, বা এটা না দিলে কি হতো, সেই জায়গায় যখন ক্লিয়ার না, ততক্ষণ কিছু হবে না। তো দেখুন, ভার্মি কম্পোস্ট আর শুধু সিন্ডারে যদি আমি গাছ করি, গাছের প্রচণ্ড রুট বৃদ্ধি হবে, অবস্ট্রাকশন পাবে না সয়েলে। কিন্তু কি আমি যদি অর্গানিক ফিড করাই, তাহলে পরে মাঠে মরে যাবো, কারণ এর মধ্যে যে মাটির মধ্যে সয়েলের যে ব্যাকটেরিয়া, ডিকম্পোজিং ব্যাকটেরিয়া থাকবে মাটির অর্গানিক ফিডের, সেগুলো শুধু ভার্মিতে বেঁচে থাকবে না, বা হার্মিতে থাকবে না। তখন কি হবে, আমি কোনো অর্গানিক ফিড করাতেই পারবো না। এখন বহু ব্যক্তি আছে যারা কেমিক্যাল ফিডিংয়ে চট করে যায় না, বা যাদের কেমিক্যাল করে নেয় না সবসময় কেমিক্যাল ফিডিং, কেননা কি যাদের সবসময় কেমিক্যাল ফিডিং নিতে গেলে আপনার মুশকিলেও পড়তে কিছু কিছু অর্গানিক স্টোরেজ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি তখন মাঠে মরে যাব, খাবারগুলো দেবো একদিকে, সে আর এক উল্টো কাজ করতে থাকবে। তো এই সেগুলো কাজ করার জন্য একটু একটু মাটি আমি মিলিয়ে নিলাম, আর কিচ্ছু না, ঠিক আছে, হয়ে গেল, গল্প শেষ। এইবারে এই টব, ছোট্ট ইট ভাঙা খুঁজে নেবো আমি এখান থেকে, ওই টবের তলায় দেওয়ার জন্য। গাছটি নিয়ে চলে এলাম বন্ধুরা, খোলাম কুচি দেওয়া হয়ে গেছে টবে। এইবার আমি এটাকে এই বসালাম, এইখানে মাপজোপটা হবে একটু অন্যরকম, এই শিকড়গুলো ছড়িয়ে থাকবে, আর এই গাছটা থাকবে হচ্ছে এই বরাবর, এইভাবে আমি এটাকে ফিল করবো। হ্যাঁ, আচ্ছা, ধরে মানে শিকড়টা চারধারে মানে ছড়ানো থাকবে, বিস্তৃত থাকবে। আচ্ছা, এই শিকড়ের মাঝখানে গ্যাপটা এইভাবে মেরে দেবো। আচ্ছা, এই শিকড়ের দুটো মাঝখানে যে গ্যাপটা ছিল মেরে দেবো, ঠিক আছে। ওই গাছ ঠিসায় বসিয়ে দিয়ে শিকড় চেপে ওরকম করলে হবে না। হয়ে গেল সুন্দর। বন্ধুরা ভালো করে দেখুন, আর এই প্রতিস্থাপন চাপচুপ দেওয়ার দরকার, নরম শিকড় আছে, হালকা চেপে বসিয়ে দেওয়া হয়ে গেল, হয়ে গেল। এইবার আমি কি করব, এখান থেকে একে সুর করে জল দিয়ে দেবো। ওই জলটা দিলেই হবে? এই জলটা তো এটা আলাদা পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার জল, তাই তো? এটা তো মাটি ধোয়া জলটা। আচ্ছা আচ্ছা, এই ভরপুর জল দিলাম। দেখুন এই বুচকুড়ি মারছে না, এখান থেকে এয়ার গ্যাপটা ফিল হচ্ছে, বুচকুড়ি মারবে, ঠিক আছে, ঠিক হুড় করে সংসার বেরিয়ে বুচকুড়ি মারছে, এয়ার গ্যাপটা ফিল হচ্ছে। এইটা থাকলে বিপদ হয়ে যাবে, শিকড়টা ওখানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে এয়ার গ্যাপটা ফিল করে দিতে হবে। হ্যাঁ, এয়ার গ্যাপটা ফিল করে দিতে হবে, সেটাই। ব্যাস, এই হলো আমার কাজ। এইবার আমি একে কয়েকদিন মোটামুটি হালকা ছায়ায় রাখবো, আমাদের এই শেডি এরিয়া যেমন আছে একটুখানি, বা ইয়েতে রেখে দিলাম। দেখো একদম জল দেওয়া মাত্র সুর করে বেরিয়ে গেছে, কিচ্ছু না, ঠিক আছে। তো এইবার আমি কি করবো, খুব সুন্দর ড্রেনেজ, যেহেতু সিন্ডার দেওয়া আছে, ড্রেনেজ একটু দিয়ে দেবো, একটুখানি জল দেওয়ার জন্য সরে গেছিলো, এই দিয়ে দিলাম। এইবার আমি একে ছায়াযুক্ত জায়গা, হিট পাবে না, এখান থেকে রেখে দেবো। বুঝে গেছে, মানে দেখুন বন্ধুরা, এই যে ইনডাইরেক্ট সানলাইটটা পাবে, হাওয়া বাতাস পাবে, হিট পাবে না, হিট পাবে না। দেখুন এমন গাছের ছায়াতে রাখা আছে, হিট পাবে না। ঠিক আছে, হিট পেয়ে গেলেই কিন্তু গাছের পাতা চলে যাবে সব, ঠিক আছে, গাছ চলে যাবে। এইবার আমি দেখে 5-7 দিন পরে চাঙ্গা হয়ে উঠে গেছে। নীলা, এই যে আপনি ইনডাইরেক্ট সানলাইটে রাখলেন, এটা কদিন থাকবে গাছটা? 5-7 দিন, 3 দিন, ডিপেন্ড টু দ্য সিকোয়েন্স।
যতক্ষণ না গাছের পাতাটা হয় এদিকে এসো, বুঝতে পেরেছি, মানে পাতাটা গাছটা এই ধরে যাবে পাতাটা তখন। এবার একটু ইয়ে হলেই নরম হয়ে যাবে, নরম হয়ে এরম হয়ে যাবে খানিকক্ষণ পরে। আচ্ছা, যতক্ষণ এই পাতার এই শক্ত ভাবটা আবার আসবে ততক্ষণ এরম থাকবে, হুম পাতার এই শক্ত ভাবটা আসবে, হুম হুম, মানে স্টেবল ভাবটা আসবে ততক্ষণ। মানে এক কথায় বলতে গেলে গাছটা ধরে যাবে, এটা বুঝতে পারবো, তাই তো? তখন আবার বার করে দাও ঠিক হালকা আছে। ওয়াটার দিলে। আচ্ছা, এই গেল এর প্রতিস্থাপনের কথা। এবার আমি চলে আসি রোগ বালাই আর ফাঙ্গাস দমনটা নিয়ে যদি একটু। হ্যাঁ, এইবার চলে আসি রোগ বালাই আর ফাঙ্গাস দমন। তো রোগ বালাই ফাঙ্গাস দমন ব্যাপারটা কিরম জায়গা দাঁড়াবে, এর ফাঙ্গাস দমন ব্যাপারটা কি, ফাঙ্গাস দমন নিজে থেকে ডেকে আনে। হুম, কথাটা শুনতে অবাক লাগলো তাই। আপাতত এখন কিছু খাবার চলবে না, এরপরে চলবে কি সিম্পল 1261 1 গ্রাম 1 লিটার জলে 7 দিন পর থেকে 7 দিন পর থেকে 1 গ্রাম অল্প করে গোড়ায় দিয়ে দাও, একটু হিউমিক অ্যাসিড 6/12%, পটাশিয়াম হিউমেট কিন্তু না, 98%, রাইট, 12% তুমি 1 ml 1 লিটার জলে গুলে অল্প দিয়ে দাও। এটা সপ্তাহে একটা হিউমিক, একটা 1261 চালালে, ঠিক আছে? এটা তুমি 2 সপ্তাহ চালালে দেখলে তুমি মানে একটা করে ডোজ, সপ্তাহে একটা 1261 একটা হিউমিক, একটা মাস। এটা এবার তুমি দেখবে কিছুদিন পরে ভিতর থেকে নতুন পাতা খুলবে, পাতা খুলে পাতা বড় হবে, ওই সময় সিউইড চালাও, বায়োভিড্যাক্স 1 ml 1 জলে গুলে গোড়ায় দাও, স্প্রে কিছু না, সব গোড়ায়, সব ডেন্সিং গোড়ায় দাও। মানে আপনি যেগুলো বলছেন সবই ডেন্সিং করছেন, কোনো ফোলিয়ার ফিডিং নেই? না, এখন এই মুহূর্তে নেই। আচ্ছা, ঠিক আছে, বেশ। তুমি গোড়ায় দাও সিউইড, যে পাতা খুলছে আস্তে আস্তে করে, শিকড় মারছে। এইবার যখন দেখবে তুমি গাছটা একটু 3-4টে পাতা খুলে গেছে, তখন তুমি 1340 তারা মারো, ঠিক আছে? আচ্ছা, চালাও 2-3 ডোজ, সপ্তাহে 1টা বা 2টো করে, 1 গ্রাম 1 লিটারে, আর বেশি না। এবার দেখবে মোটামুটি 8টা মতন পাতা হয়ে যাবে, মোটামুটি 4 পাতা 5 পাতা হয়ে গেলেই 20 মারতে শুরু করো। তো ফার্স্ট 20টা তুমি কালার অজানা কালার থেকে নিয়ে দেখতে পারো কালারটা কী আছে, তারপর দিয়ে 20 মেরে দেবে, ভেঙে দেবে, 8-10 পাতা ঝোপালো গাছ তৈরি করবে, তারপর 20 মারবে, তখন 20 চালাও 1 গ্রাম 1 লিটার জলে গুলে, ব্যালেন্স এনপিক। হ্যাঁ, তারপর অত 19 চালাও, তার সঙ্গে সিউইড চালাও। আর যখন ওই 7-8 পাতা হওয়ার পর থেকে অ্যাগ্রোমিন ম্যাক্স 1 গ্রাম 1 লিটার জলে মাসে 2বার চালাও, তোমার আর কিছু করার নেই, হয়ে গেছে। বেশ। শীতকালে কড়া রোদ্দুরে রাখো, গরমকাল পড়লে বেলা 12টা অব্দি রোদ থেকে রাখো, হিট অ্যাভয়েড করো, গাছ উপরে তুলে রাখো। বর্ষাকাল হলে গ্যাস হয়, এই মিডিয়া আছে, ঝাড়া বৃষ্টিতে গাছ কিচ্ছু হবে না, টিস্যুকালচারে কিছু হবে না, ঠিক আছে? বর্ষাকালে তুমি কি করবে, ওইখানে বৃষ্টি হওয়ার আগে একটা অ্যামিস্টারটপ মেরে দেবে, ওটা বৃষ্টির আগে মারবে, মানে ওয়েদার ফোরকাস্টিং দেখে। হ্যাঁ, বৃষ্টির আগে মারবে, বৃষ্টি হওয়ার পরে ভ্রমণ করে কিছু হবে না, একটা অ্যামিস্টারটপ মেরে দেবে। আবার সপ্তাহে মাসে সপ্তাহে মেরে না, মাসে 1টা 2টো মারবে, ঠিক আছে? ওই সময় গাছটা যেই করে দেবো হচ্ছে, খুব সিম্পল ব্যাপার, আর কিছুই না। বেশি ফিডিং খুব মুশকিল, এটা একটা কেমিক্যালের ব্যাপার। এবার বলি আমি অর্গানিক ফিড। অর্গানিক ফিড হবে কি, বর্ষাকালে গরমের মুখে একেবারেই না। অর্গানিক ফিড চলবে কখন, রিপোর্টিং টাইম হচ্ছে অক্টোবর প্রথম দিকে, অক্টোবরের প্রথম দিকে করে নভেম্বরে দিকে গাছ ধরে গিয়ে পাতা মেরে দেবে, তখন থেকে অর্গানিক ফিড। কী অর্গানিক ফিড চলবে, বনডাস 2 চামচ, 1/2 চামচ সর্ষের খোল, 1/2 চামচ নিম খোল, 1/2 চামচ বাদাম খোল, আর সঙ্গে 1 চামচ মতন হুপ অ্যান্ড হর্ন মিশিয়ে নিলে, একটুখানি পাশে দিয়ে দিলে 15 দিন পর পরে। এটা চলবে নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ব্যাস, আর চলবে না, ঠিক আছে? নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস। তারপরে তুমি চালিয়ে তুমি বিপদে পড়ে যাবে, দরকার হলে জানুয়ারির মাঝামাঝি থেকে বন্ধ করে দাও, ফেব্রুয়ারিটা দাও, তার বেশি ফেব্রুয়ারি 15 তারিখ থেকে বন্ধ করে দাও। এইটা যদি চালাতে পারো তখন আবার কেমিক্যাল ফিডিং দেবে না, ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল ফিডিং দেবে না মানে তখন আমি মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে, ঠিক আছে? অবস্থা বুঝে যাবো, সিউইড মারলে একটু হালকা করে, তখন সিউইড পাতায় মারে, পাতা বড় হয়ে যাবে। তো এইভাবে চালালে পরে কোনো সমস্যাই হবে আমার কাছে। বাহ, ওপেন নেট এরিয়াতে বৃষ্টির মধ্যে আসন করতে পারবে। তো সেটা আমি দেখিয়ে দেবো এখানে, যে কী সুন্দর পরিমাণে হচ্ছে জিনিসপত্র। আপনি তো পুরো খোলা রেখে দিয়েছেন, সেটা একটা। বন্ধুরা, নীলদা জারবেরাগুলো আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিই। নীলদা কিন্তু দেখুন একদম খোলা রেখে দিয়েছে, এবং প্রত্যেকটা গাছের আপনারা পর্যবেক্ষণ করলে বুঝতে পারেন পাতাগুলো কত চকচকে এবং কতটা সুন্দর। হ্যাঁ, এই দেখুন, আপনাদেরকে আমি একদম
দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন নীলদা পাতাগুলো ধরিয়ে দেখিয়ে দিন একবার, কত সুন্দর চকচকে পাতা, তার সাথে ফুলের বাহার সত্যি মানে নজর কেড়ে নিয়েছে। অসাধারণ একদম এইরকম অবস্থা হয়ে থাকবে, ঠিক আছে। ঠিক ঠিক এই হলো ব্যাপার। এখানে টাইট সয়েল বা টাইট মিডিয়া মাটি শুধু ওই সবভাবে দিলে এই টিস্যু কালচার বাঁচে না, বাঁচবে না কেন, হবে বর্ষাকালে 12টা বেজে যাবে। এইভাবে করলে পরে লং টাইম তুমি ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারলেন যে জারবেরা গাছের ওভারঅল একটা প্রতিস্থাপন, পরিচর্যা এবং কেয়ার নীলদা বলে দিলেন। অর্গ্যানিক ফিডিং বলেছেন, সাথে বলেছেন ইনঅর্গ্যানিক। বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর ভিডিও নিজের মধ্যে রাখবেন না, কাইন্ডলি নিজের বাগানপ্রেমী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা নীলদার থেকে এক্সপেক্ট করছেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, অয়ন। নমস্কার বন্ধুরা।